আজ বন্ধুরা নিয়ে এসেছি নিজের হাতে বানানো শরবতের গুঁড়ো। এই গরমের দিন এখন এসে যাচ্ছে এবং আমরা প্রতিদিনই আমাদের গরমে যখনই আমাদের একটু অসুবিধা লাগবে, অর্থাৎ আমাদের খুব তৃষ্ণা লাগবে, তখন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে চাইবে শরবত। আর এই যে সিজনটা, এখন কিন্তু গরমের অনেকটাই অংশ ঢুকে যাচ্ছে। রোদের মধ্যে গেলে কিন্তু ঘরে এলে দেখা যাচ্ছে যে জলের খুব তৃষ্ণা ধরে, শরবত খেতে ইচ্ছা করে এবং তখন আমরা বাজারের এই সমস্ত শরবতগুলি খাই। কিন্তু এই সমস্ত শরবতগুলির মধ্যে কিন্তু আমাদের কোনোই লাভ হয় না, ক্ষতি হয়, নানা রকম কেমিক্যাল অ্যাড করা থাকে। তাই আমি নিজের হাতে শরবত বানালাম, আর এই শরবত দিয়ে আপনারা ইফতারও করতে পারবেন। এখন আমার ইফতারের সময় দেখুন বানিয়ে নিলাম, আর সঙ্গে আমার হাতে বানানো মিষ্টি। এখন দেখুন আমি এই শরবতটা কি দিয়ে বানিয়েছি। প্রতি বাড়িতে এখন কুল আছে। আমি এই কুল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি টানা 8-10 দিন রোদে শুকিয়েছি এবং এই কারণে এর কালারটা কিন্তু একটু কালচে বর্ণ হয়ে গেছে, রোদে চলে গেছে। সেখান থেকে এই কুলকে ফাটিয়ে বীজটা বাদ দিয়ে এইগুলি আমি বের করে নিলাম, আর এগুলি দিয়ে শরবতটা বানাবো। আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে দিচ্ছি কিছু পরিমাণ গোলমরিচ। শরবতের মধ্যে একটু ঝাল ঝাল হলে গোলমরিচটা খুব আমাদের উপকারও শরীরের। আর এখানে দেব একটু সাদা জিরে, আর এখানে আমি দিচ্ছি আমরা রেগুলার যেই লবণটা ব্যবহার করি সেই লবণ, তবে লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর এইভাবেই আমি এই শরবতটা বানাচ্ছি, আর তার সাথে আমি অন্য আরেকটা জিনিস আমি অ্যাড করব। তাই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকুন, দেখুন এই শরবতটা আমি কি করে আমি বানিয়েছি। আর এই শরবতটা শরবত হিসাবে আপনারা যদি খান তাতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, কারণ লেবুতে যেরকম আমাদের উপকার, কুলেও তেমনি উপকার। এই যে বললাম আরেকটা জিনিস আমি অ্যাড করব, তা কি অ্যাড করব জানেন? বাজারের শরবতগুলিতে তো আমাদের আলাদা করে আর চিনি যোগ করতে হয় না, আর এই শরবত গুঁড়ো আমি জলে যখন দেব, আর ঠান্ডা জলের মধ্যে চিনি গলতে চাইবে না। তখন কিন্তু অতিথি যদি ঘরে আসে, খুব তাড়াহুড়া করে শরবত বানাতে গেলে তখন অনেক প্রবলেমে আমাদের পড়তে হয়। তাই বাজারের মতোই আমি বানাবো তো বলেছি, তাই বাজারের মতোই এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে কিছু পরিমাণ বানাচ্ছি আজ, আর এরপরে আমি আরও বেশি করে বানিয়ে আমি অনেক দিনের জন্য, পুরো গরম যেমন আমার হয়ে যায় তার জন্য আমি স্টোর করে রাখবো ফ্রিজে। এটা কোনো নষ্টও হবে না। এই দেখুন এখন আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। যদি আপনারা শিল নোড়াতেও বেটে নেন তাতেও হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। কে বলবে না এটা বাজারের শরবতের গুঁড়ো না? বাজারের শরবতের গুঁড়ো থেকে এটা আরও বেশি সুন্দর। আর খেতে গেলে আপনাকে কি বলবো জানেন? এই শরবতের গুঁড়োটা দিয়ে যখন শরবত বানিয়ে আপনি খাবেন বা আপনার কোনো প্রিয়জনকে দেবেন, এক গ্লাসে কিন্তু মন ভরবে না, আরও খেতে ইচ্ছে করবে। এই কুলের যে একটা সুমিষ্ট একটা সুবাস, কুল যদি টকও হয় কিন্তু তার গন্ধটা কিন্তু আমাদের খুব পাগল করে ফেলে, সেই শরবতটাতেও তেমনি থাকবে। বাজারের শরবতগুলির মধ্যে যদি কাগজে লেবুর হয়, বা যদি কমলা লেবুর হয়, বা পেয়ারার শরবত হয়, এটা কিন্তু সেই শরবতের মধ্যে পেয়ারা বা কাগজি বা লিচি কিছুই দেয় না, তার সেই গন্ধটাই যোগ করে। কিন্তু আমি এখানে কুলের শরবত যেটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু আমি সত্যি সত্যি কুল দিয়েই নিজের হাতে বানাচ্ছি। আর এই শরবতটা এই এখন যে আমাদের রমজান শুরু হয়েছে, এখনকার লেবু কাগজিগুলির মধ্যে এক ফোঁটাও
রস নেই, তা দিয়ে কিন্তু শরবত হয় না। তাই আপনারা যদি এই শরবতটা দিয়ে আপনারা শরবত জলে গুলে শরবত বানিয়ে আপনারা খান, দেখবেন আপনাদের ভেতর একদম ঠান্ডা হয়ে যাবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আজ আমি এই শরবত দিয়েই আমি ইফতার করেছি, আর আমি হাতের বানানো আমার যে মিষ্টি তা দিয়ে। দেখুন বন্ধুরা, এই যে কুলগুলি আছে খুব শুকিয়ে ঝনঝন হয়ে গেছে। এই কুলগুলিকে আমি এরকম করে ফাটিয়ে ফাটিয়ে তার বীজগুলি রেখে আর এই বাকলগুলি একসাথে জমা করেছি, আর সেইগুলির সঙ্গেই এই লবণ, চিনি আর জিরে আর নুন সব কিছু একসাথে আমি আর গোলমরিচ দিলাম, সব একসাথে আমি গুঁড়ো করে নিলাম। আর অনেকে যে এই গরমের দিনে জলজিরে বানিয়ে খান, এটাই। আর এটাও জলজিরে যদি বলেন তাও হলো, আর শরবত বললে শরবতও হলো। দেখুন বন্ধুরা কীরকম সুন্দর হয়েছে। তাই আমরা নিজের হাতে ইচ্ছা করলে আমরা অনেক কিছুই আমরা বানাতে পারি, আমরা চেষ্টা করলে। বাজার থেকে কিনতেই হয় না, ঘরে থাকা সামগ্রী দিয়েই আমরা অনেক উপকারী জিনিস আমরা বানিয়ে ফেলতে পারি। তাই আজকে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনার কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। সকল বন্ধুদের বলছি, যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। দেখুন আমি একটা কাচের জার নিলাম, তার মধ্যেই এই শরবতের গুঁড়োটা আমি সুন্দর করে স্টোর করে রাখবো। আপনারাও এরকম কাচের জারের মধ্যে করে স্টোর করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দেখবেন আপনাদের শরবত 1 বছরেও নষ্ট হবে না, আর শরবত কেনার কোনো ঝামেলাই নেই। কি সুন্দর শরবত নিজের হাতেই আমরা এত সুন্দর করে বানিয়ে ফেলতে পারি। আর এই শরবতের গুঁড়োটা যদি কাউকে আপনি দেখান, কেউ কিন্তু বুঝবে না যে এটা আমাদের ঘরে অতি সহজে 5 মিনিটও সময় লাগে না, আমরা বানিয়ে ফেলতে পারি। তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। মাহে রমজান মাসে আমার ভাই বোনেরা বা গুরুজনেরা যেমন এই রোজা রেখে এই পবিত্র রমজান মাসে 1 গ্লাস নিজের হাতের কোনো কেমিক্যাল বা কোনো রকম কিছু না যুক্ত করে একটা শরবত খেতে পারেন, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, স্বাস্থ্যকর এবং বাচ্চাদেরও খাওয়াতে পারেন। সেই জন্যই আজকের এই শরবতটা আমি আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রকম উপকারী ভিডিও সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবেন, তাই আপনারা বেল আইকনটি সবসময় প্রেস করে রাখবেন এবং আপনারা এরকম উপকারী ভিডিওগুলি সবসময় তাহলে আপনারা পেয়ে যাবেন। সবার আগে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছেই চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসব আরেকটি এই রকম উপকারী ভিডিও নিয়ে। ততক্ষণের মতো আমি বিদায় নিচ্ছি এবং চোখ রাখুন দৈনন্দিন জীবনের প্রতিদিনের ভিডিওগুলি। এই দেখুন আমি আমার শরবত বানিয়ে নিচ্ছি, 1 মিনিটও টাইম লাগছে না। এরকমই আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন বা এই রোজা মাসে আপনারা
ইফতারের সময় এই শরবত আপনারা নিজেরা খেতে পারেন। দেখুন কি সুন্দর কালারও হয়েছে, খুবই ভালো আর খেতেও ভালো, স্বাস্থ্যকর। আর এই শরবত কিন্তু আমাদের শরীরের অনেক উপকারী।